দীর্ঘ ১৭ বছর পর তারেক রহমান দেশে ফিরেছেন এবং তিনি ফিরেই কিন্তু যে বিমানবন্দরের কার্যক্রম শেষ করে কিন্তু সংবর্ধনা অনুষ্ঠানে গিয়েছিলেন। সংবর্ধনা অনুষ্ঠান থেকে তিনি এভারকেয়ার হাসপাতালে তার মাকে দেখতে যান এবং সেখান থেকে তার মাকে দেখে শেষ করে কিন্তু তিনি ফিরোজাতে ফিরেছেন। ফিরোজাতে ফিরে তিনি এখানেই কিন্তু গতকালকে থেকে রাত্রি যাপন করছেন, এখানেই ছিলেন। ঠিক দীর্ঘ ১৭ বছর ধরে অপেক্ষায় ছিল নেতাকর্মীরা তারেক রহমানের জন্য। তিনি দেশের মাটিতে ফিরেই তিনি ২০০৮ সালের সেপ্টেম্বরে কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের আমলে তিনি রাজনৈতিক অস্থিরতা এবং শারীরিক অসুস্থতা এবং বাস্তবতার জন্যই কিন্তু তিনি চিকিৎসার উদ্দেশ্যে লন্ডন যান। সেই যাত্রা এত দীর্ঘ হবে সেটি কিন্তু কখনো কেউ কল্পনাও করেনি। তিনি এর মধ্যে বাংলাদেশের রাজনীতি বদলেছে, সরকার বদলেছে এবং আন্দোলন হয়েছে, অনেক কিছুই পরিবর্তন হয়েছে। এর সাথে তারপরও কিন্তু তিনি তার দলকে একই সুতোয় বেঁধে রেখেছিলেন। আপনারা জানেন ইতিমধ্যে আজকে তিনি কিন্তু এখন যে গুলশানে তার বাসভবনে রয়েছেন, এখান থেকে বের হয়ে জুম্মার নামাজ শেষ করে কিন্তু তিনি সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত শেষ করে তিনি যাবেন সাভারের স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে। তিনি গতকাল এসেই যেটি বলেছেন, বক্তব্য দিয়েছেন যে নেতাকর্মীদের উদ্দেশ্যে দেশের শৃঙ্খলা রক্ষার জন্য সর্বোচ্চ যে নির্দেশনা সেটি কিন্তু তার নেতাকর্মীদেরকে তিনি দিয়েছেন এবং তিনি এর আগ পর্যন্ত যখন লন্ডনে ছিলেন ভার্চুয়ালি কিন্তু নেতাকর্মীদেরকে তিনি নির্দেশনা দিতেন এবং তিনি সবগুলো আন্দোলনগুলো কিন্তু তিনি ভার্চুয়ালি অনলাইনের মাধ্যমে বক্তব্য দিতেন। নেতাকর্মীরা যেটি বলছেন, আমরা নেতাকর্মীদের সাথে কথা বলে এখানে এসেও যেটি জানতে পেরেছি, তারা বলছেন যে তারেক রহমানের সশরীর উপস্থিতি কিন্তু দলের শৃঙ্খলাকে আরও সুসংহত, আরও সংঘবদ্ধ করবে। এটি বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একটি এই ১৭ বছর বলতে গেলে এটি একটি দীর্ঘ অধ্যায়। তারেক রহমান ফেরার খবরে কিন্তু নেতাকর্মীদের যে উচ্ছ্বাস, যে উদ্দীপনা গতকাল থেকে আমরা দেখেছি, শুধু ঢাকার রাজধানী নয়, জেলা উপজেলা পর্যন্ত সব জায়গায় কিন্তু তার ফেরাতে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গেছে এবং তারা যেটি বলছে যে বিএনপির সাংগঠনিক শক্তিকে আরও সুসংহত করবে তার ফেরাতে। এবং তিনি গতকালকে কিন্তু বক্তব্যে যেটি বলেছেন যে যে কোনো মূল্যে দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে, উস্কানি এলেও সবাইকে শান্ত থাকতে হবে, কোনোভাবেই উস্কানিতে পা দেওয়া যাবে না। তিনি তার বক্তব্যে কিন্তু এটিও উঠে আসে যে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার প্রশ্ন এবং এর মাঝে যে ২৪-এর তরুণ প্রজন্মের ভূমিকা সেটিও কিন্তু তিনি তুলে ধরেন এবং সবাই মিলে বাংলাদেশ গড়ার একটি কথা কিন্তু তিনি তখন বলেন যে ১৯৭১ সাল এবং ২০২৪-এর শহীদদের রক্তের ঋণ শোধ করতে হলে তাদের প্রত্যাশিত বাংলাদেশ গড়তে হবে বলেও তিনি কিন্তু ব্যক্ত করেন। তিনি ওসমান হাদির কথাও বলেন যে এবং দেশের মানুষের অর্থনৈতিক অধিকার পেতে তারেক রহমান অর্থনৈতিক অধিকার পেতে সব ধরনের যে কার্যক্রম এবং পরিকল্পনা সেটিকে তিনি বাস্তবায়ন করার জন্য কিন্তু কথা তুলে ধরেন। ২০০৮ সালে যখন দেশ ছেড়েছেন এরপর কিন্তু এই সময়ের মধ্যে বাংলাদেশের রাজনীতি বদলেছে, সরকার বদলেছে, অনেক আন্দোলনও হয়েছে, নির্বাচন হয়েছে, কিন্তু তিনি কিন্তু দেশের বাইরেই ছিলেন এবং দলকে কিন্তু তিনি একই সুতোয় বেঁধে রেখেছিলেন, দলের মধ্যে কোনো ভাঙন সৃষ্টি হতে দেননি এবং সেখান থেকেই তিনি দলকে সুসংহত রেখেছিলেন।